আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইসলামী নারীর মর্যাদা। নারীহীন জান্নাত জৌলুসহীন, দুই অক্ষরের ছোট একটি শব্দ নারী, যাকে আরবিতে ইমরাতুন বলা হয়, ইংরেজিতে ওমেন বলে। নারী ব্যতীত পুরুষের জীবন অর্থহীন, অসম্পূর্ণ। নারী ছাড়া শুধু জগৎ সংসারই নয়, চিরশান্তির স্থান জান্নাতও ফাঁকা। প্রথম মানব হযরত আদম আলাইহিসসালাম জান্নাতে নারীবিহীন ছিলেন, অতৃপ্ত ছিল। ফুল ফল নদ নদী থেকে শুরু করে সুখ শান্তির এমন কোনো নিয়ামতের অভাব ছিল না যা জান্নাতে তার বিনোদন ও মনোরঞ্জনের জন্য অবারিত ছিল না। তবু তার বিচারণ ভূমি ক্রমশ ছোট হয়ে আসছিল। তিনি এক অজানা অশান্তিতে বিষণ্ণ ছিলেন, সর্বত্রই শূন্যতা অনুভব করেছিলেন। সবকিছু থেকেও কি যেন নেই, এত কিছু পেয়েও কি যেন তার পাওয়া হয়নি, যার জন্য তিনি অতৃপ্ত, অশান্ত। মহান আল্লাহ তাআলা অন্তর্যামী, তিনি সবকিছু জানেন। তিনি হযরত আদম আলাইহিসসালামের প্রতি দয়া করলেন। হযরত আদম আলাইহিসসালাম এর বাম পাজর থেকে একজন নারী সৃষ্টি করলেন। তাকে হযরত আদম আলাইহিসসালাম এর জন্য সুখের উপকরণ ও শান্তির দূত হিসেবে চিরসঙ্গিনী করে দিলেন। নারীর ছোঁয়া পেয়ে হযরত আদম আলাইহিসসালাম এর অশান্ত হৃদয় প্রশান্ত হলো, অতৃপ্ত মন তৃপ্ত হলো। মহান আল্লাহ তাআলা সূরা রুমের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহর নির্দেশনাবলীর মধ্যে এক নিদর্শন হলো এই যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা ও দয়া মায়া সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মানুষকে আল্লাহ এবং রসুলের পথে চলার তৌফিক দান করুন, সকলকে পর্দার মধ্যে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।